সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র হজের মাসে জিলকদ মাসের আজকে প্রথম দিন এবং প্রথম জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। দুনিয়ার সকল কার্যক্রম থেকে আমাদেরকে আলাদা করে খানিকটা সময়ের জন্য আল্লাহ তাআলা তার পথে কবুল করেছেন। কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাই করেছেন, আসুন শুরুতে আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর এই গোটা 30 পারা কোরআন নাজিল হয়েছেন। এবং আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাধ্যমে যে নবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সান্ত্বনা দিয়েছেন, সেই নবীর উপর দুরুদ এবং সালাম পেশ করছি। সকলে আমরা সংক্ষিপ্ত পরিসরে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি কোরআনের 16তম সূরা সূরা নাহলের 37 নম্বর আয়াত। ছোট্ট একখান আয়াত। এই সংক্ষিপ্ত আয়াতে কারিমা থেকে নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনতে এসেছি, আমাদের সকলকে এই কোরআনের আলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে পরিচালনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা 36 নম্বর আয়াতের প্রথম অংশে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী রাসূলের উদ্দেশ্য ছিল গোটা জাতিকে আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করা এবং শয়তান থেকে, তাগুত থেকে নিজেদেরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা। আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই অভিন্ন দুটি কর্মসূচির আলোকে দুনিয়ার সমস্ত নবী রাসূলরা তাদের কর্মসূচিকে তারা পরিচালনা করেছিলেন। আমরা সে বিষয়ে গত জুমাতে আলোচনা করেছিলাম। আজকের বিষয়টা ঠিক তার সাথে সম্পৃক্ত একটি বিষয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর তিনি দীর্ঘদিন মানুষদেরকে দিনের দিকে আহ্বান করছেন, রাসূলের কর্মসূচিকে গ্রহণ করার জন্য, আল্লাহ প্রদত্ত সমস্ত বিধানগুলি পালন করার জন্য বিভিন্ন লাইনে, বিভিন্ন তরিকায় জাহান্নামের ভয় দেখিয়ে, জান্নাতের সুসংবাদ দিয়ে, জান্নাতের নাজ নেয়ামতের যে বর্ণনা আল্লাহ দিয়েছেন সেইগুলির লোভ দেখিয়ে, সেইগুলির প্রতি আকৃষ্ট করার জন্য বিভিন্নভাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেছিলেন। কিন্তু যাদের কপালে হেদায়েত লেখা ছিল না, এরকম এক শ্রেণীর মানুষরা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখশ্রিত পবিত্র বাণী শুনেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষগুলো ইসলাম ধর্ম না গ্রহণ করার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের আদর্শ হিসাবে মেনে না নেওয়ার কারণে, আল্লাহকে একমাত্র রব হিসাবে মেনে না করার কারণে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে মাঝে মধ্যে উনি দুঃখ, কষ্ট অনুভব করতেন। যে সমস্ত মানুষগুলি স্পষ্ট শিরকের মধ্যে লিপ্ত আছে, যে সমস্ত মানুষগুলি স্পষ্টভাবে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করছে, যে সমস্ত মানুষগুলি একেবারেই জাহান্নামের পার্শ্ব দিয়ে অবস্থান করছে, এই মানুষগুলিকে বুক ভরা আশা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন, তখন সেই মানুষগুলি অনেকেই দাওয়াত গ্রহণ করে নাই। তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা সবসময় একটু বিষণ্ণ থাকতো, একটু মনটা একটু খারাপ থাকতো। তাই আল্লাহ তাআলা আজকের এই সূরা নাহলের 37 নম্বর আয়াতের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াদিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন।
বলতেছে যে আপনার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে হেদায়েত দান না করেন, তাহলে ওই ব্যক্তিকে আপনি কেন, পৃথিবীর কেউ, সমস্ত মানুষ মিলেও ওই ব্যক্তিকে হেদায়েত দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ একটা ফরমান জারি করে দিলেন, কিয়ামত পর্যন্ত যত দাঈ আসবে, যারাই মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, যাতে দাওয়াত দেওয়ার পর ওই মানুষটা হতাশা না হয় যে মানুষগুলাকে আমি কোরআনের কথা এত সুন্দর করে বুঝিয়ে বলতেছি, এই মানুষ দুনিয়ার সব কিছু বুঝতেছে, দুনিয়াকে ভোগ করার জন্য যা যা প্রয়োজন, যেখানে যাওয়া প্রয়োজন তারা সেখানে যাচ্ছে, গ্রহণ করছে, অথচ আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছি, আল্লাহর বিধানের দিকে আহ্বান করছি, মানুষগুলি আমার এই কথা আমলে নিচ্ছে না। এই চিন্তা করে কিয়ামত পর্যন্ত কোনো দায়ী যেন হতাশ না হন, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, ফাইনাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিয়েছেন, গোমরাহি করে দিয়েছেন, ওই ব্যক্তিকে আপনি কখনো দাওয়াত দিয়ে দ্বীনের পথে নিয়ে আসতে পারবেন না। এদেরকে আপনি যতই জাহান্নামের ভয় দেখান না কেন, যতই আসন্ন বিপদের কথা বলেন না কেন, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদের ধ্বংসযজ্ঞের যত কাহিনী আপনাদেরকে বলেন না কেন, এদেরকে দেখান না কেন, এরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের পূর্ববর্তী আয়াতের শেষ অংশে ছিল এরকম, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে রাসূল, আপনি এই মানুষদেরকে বলুন যে তাদের মতো অবাধ্য হওয়ার কারণে ইতিপূর্বে যে সমস্ত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, ওরা যেন পৃথিবীতে সফর করে ওই সমস্ত জাতির ইতিহাসগুলি দেখে আসে এবং মানুষকে যেন জিজ্ঞেস করে যে তাদের পরিণতি কি হয়েছিল। এই কথা আপনি তাদেরকে বলে দিন। এটা আগের আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন। এই আয়াতে আল্লাহ বলতেছেন, এদেরকে আপনি এই সমস্ত বিষয়গুলি দেখাবার পরও এরা ঈমান আনবে না, আপনার দাওয়াত গ্রহণ করবে না। কারণ এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো, ফাইনাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু, যে ব্যক্তিকে গুমরাহি ধরেছে, যে ব্যক্তি গুমরাহির মধ্যে পড়েছে, ওই ব্যক্তিকে কখনো আপনি দ্বীনের পথে নিয়ে আনতে পারবেন না। অন্যত্র আল্লাহ বলতেছেন সূরা মায়েদার 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ামান ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ। আল্লাহ তাআলা যে বান্দাকে, যে ব্যক্তিকে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এই বান্দাকে গুমরাহির মধ্যে ফেলে দিবেন, এই বান্দার পক্ষে আপনি কোনো সাহায্যকারী এবং তাকে কোনো হেদায়েতকারী পাবেন না। বলেন নাউজুবিল্লাহ। এরপর আরেকটা আয়াত আল্লাহ বলতেছেন সূরা মায়েদার একই আয়াতে, উলাইকাল্লাযীনা লাহুম ইউরিদুল্লাহু আন ইউতাহহিরা কুলুবিহিম। আল্লাহ বলতেছেন এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, আজকে যদি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার এরকম একটা কোনো ফয়সালা হয়ে থাকে যে আমাকে, আমার অন্তরকে আল্লাহ পবিত্র করবেন না, আমাকে আল্লাহ হেদায়েত দিবেন না, আমার জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, এরকম সিদ্ধান্ত যদি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হয়ে থাকে, তাহলে দুনিয়ার মানুষের মধ্যে আমার চেয়ে পোড়া কপাল মানুষ আর নাই, ঠিক কিনা? এই জন্য সবসময় আল্লাহর নিকট দোয়া করতে হবে যে আল্লাহ, দ্বীনের পথে যখন আমাকে তুমি আসার সুযোগ দিয়েছো, আমাকে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই দোয়াটা বেশি করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদের অন্তরকে বাঁকা পথে নিয়ে নিও না, আমাদের অন্তরকে বক্রতা করে দিও না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পর। যেহেতু তুমি আমাকে মসজিদে নিয়ে এসেছো, যেহেতু তুমি আমাকে আল্লাহওয়ালাদের সহবতে নিয়ে এসেছো, সুতরাং এখান থেকে যেন আমায় কখনো বিচ্যুতি না হই। বলুন আমিন। এই দোয়াটা সবসময় করতে হবে। দোয়াটা আপনারা শিখে নেবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে আল্লাহ, তুমি আমাকে রহমত দান করো, নিশ্চয়ই তুমি দানবীর। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনের মধ্যে এরকম অসংখ্য আয়াত রয়েছে, যেমন অন্যত্র আসছে, ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে সঠিক পথ দেখাবেন না, তার পক্ষে আপনি কোনো দায়ীকে খুঁজে পাবেন না যে তাকে সঠিক পথ দেখাবে। বলেন নাউজুবিল্লাহ। আবার অন্যত্র আসছে, ওয়ামান ইউদ্লিল ফালান তাজিদ লাহু আউলিয়া মিন দুনি।
আল্লাহ যাকে গুমরাহি করবেন তাকে গুমরাহি থেকে উঠায় নিয়ে আসার জন্য কোনো হাদি আপনি পাবেন না। ঠিক এরকম আরেকটা সূরা কাহফে আল্লাহ বলতেছেন, ওয়ামান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যে ব্যক্তিকে আল্লাহ পথ দেখাবেন না, সে ব্যক্তির পথ দেখাবার জন্য আপনি কোনো পথ প্রদর্শনকারী খুঁজে পাবেন না। এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, এর ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা, এই আয়াতগুলি আল্লাহ কখন নাজিল করেছেন এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা। এই আয়াতগুলি আল্লাহ তাআলা শুরুতে বলেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়েই আল্লাহ তাআলা এই ঘোষণা দেন নাই যে আমার প্রিয় হাবিব, আপনি কিন্তু এই মানুষকে, এই ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে দ্বীনের প্রতি নিয়ে আসতে পারবেন না, এই মানুষগুলি অবদ্ধ হবে, এই মানুষগুলি কাফের মুশরিক থেকে যাবে। এই কথাগুলি আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুরুতে বলেন নাই, শুরুতে বলেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পর, দীর্ঘদিন দাওয়াতি কাজ করার পর যাদের ব্যাপারে তিনি চরম আশাবাদী ছিলেন যে এই লোকগুলি ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু এই লোকগুলি ইসলাম ধর্ম গ্রহণ করছে না, বরং দিন যত যাচ্ছে এই লোকগুলি, কিছু লোক মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধচারণ করতেই লাগলো, বরং তার প্রতি অত্যাচারের মাত্রা বাড়তেই লাগলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানায় দিলেন যে এই লোকগুলি ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, এরকম যত কাফের রয়েছে, অসংখ্য কাফের রয়েছে, এরা আপনার ধর্ম তারা গ্রহণ করবে না। এটা আল্লাহ তাআলা জানায় দিলেন যে আল্লাহ থেকে গুমরাহি করেন, পৃথিবীর কেউ কোনো মানুষ তাকে হেদায়েত দিতে পারবে না, এটা আল্লাহ জানায় দিলেন। আমরা এই সকল অর্থগুলি, এই সকল আয়াতের ব্যাখ্যা যখন আমরা করতে আসি, অর্থ বলতে আমরা আসি, তখন অনেকের ভিতরে এই ধারণা হয়, এবং ইসলামের কিছু সম্প্রদায়, মুসলমানদের মধ্যে কিছু সম্প্রদায় বাতিল হয়ে গেছে এই চিন্তা করে যে আল্লাহ যেহেতু বলতেছেন ওমা ইউদ্লিল্লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যে ব্যক্তিকে আল্লাহ গোমরাহি করেন ওই ব্যক্তির ব্যাপারে তুমি কোনো ওলি এবং মুরশিদ তুমি খুঁজে পাবে না তাকে পথ দেখাবার জন্য। তাহলে আল্লাহ যেহেতু নিজেই গোমরাহি করে দিচ্ছেন একজন ব্যক্তিকে, তাহলে ওই ব্যক্তির কি দোষ? এরকম একটা অবাস্তব প্রশ্ন কিন্তু অনেকে করে বসে যে আল্লাহই তো আমাকে, আল্লাহর কুদরতে সবকিছু হচ্ছে, আমি বেনামাজি হচ্ছি, আমি অন্যায় কাজ করছি, আমি চুরি করছি, বিভিন্ন অন্যায় কাজ করছি, এটা তো আল্লাহর হুকুমে হচ্ছে, তাহলে আমার কি দোষ? এরকম অভিযোগ পেশ করার কোনো সুযোগ নেই। এরকম অভিযোগ পেশ করার সুযোগ থাকতো যদি আল্লাহ তাআলা এই বান্দাকে পৃথিবীতে ছেড়ে দিয়ে তাকে পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল না দিতেন, আসমানি কিতাব না দিতেন, তাহলে এই ব্যক্তির এই বক্তব্য সঠিক ছিল। কি বলেন? এই ব্যক্তির এই বক্তব্য সঠিক নয়, এই কারণে এই ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলরা তাদেরকে দাওয়াত দিয়েছেন। এই নবী রাসূলরা তাদেরকে দাওয়াত দেওয়ার পর যে সমস্ত ব্যক্তিরা নবী রাসূলদের দাওয়াত গ্রহণ করে নিয়েছেন, গ্রহণ করতে আগ্রহী হয়েছেন, আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তির অন্তরটাকে দ্বীন গ্রহণ করার জন্য, দ্বীন কবুল করার জন্য সম্প্রসারিত করে দিয়েছেন, অন্তরটাকে নরম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এমনিতেই আল্লাহ হতে পারি নাই। যখনই আপনার আমার সামনে এরকম কোরআনের আহ্বান এসেছে, তখন ওইটাকে আমরা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করেছি, আমরা হা সুযোগ সম্মতি দিয়েছি। এই হা সুযোগ সম্মতি দেওয়ার কারণে আমাদের অন্তরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন দ্বীন গ্রহণের জন্য। বলেন সুবহানাল্লাহ। যারা হামূলক সম্মতি প্রকাশ করেন নাই, তাদের অন্তর প্রশান্ত হয় নাই, এদের অন্তর প্রশস্ত হয় নাই, এরা আস্তে আস্তে কাফের মুশরিকের পর্যায়ে তারা চলে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দোষ কি আল্লাহর? কথা বুঝে থাকলে বলেন, দোষ কি আল্লাহর? অবশ্যই না। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি সানন্দ চিত্তে সেই দাওয়াত গ্রহণ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথা বললেন, তিনি সাথে সাথে বিশ্বাস করে নিয়েছেন। আর এই ফাঁকে আল্লাহ তাআলা তার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন দ্বীন গ্রহণের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনআমের 125 নং আয়াতে বলতেছেন,
فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام আল্লাহ বলতেছেন যে ব্যক্তিকে চান আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, আল্লাহ যে ব্যক্তিকে চান হেদায়েত দিবেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরটাকে ইসলামের জন্য আল্লাহ তাআলা খুলে দেন, প্রসারিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখানে প্রথম কাজ হলো ব্যক্তির প্রথম কাজ। আল্লাহ তাআলা ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন করে ছেড়ে দিয়েছেন, তার সম্মুখে সত্য, ন্যায়, ইনসাফ এগুলো প্রকাশ করে দিয়েছেন, অন্যায় যেটা খারাপ, যেটা বাতিল ওটা প্রকাশ করে দিয়েছেন। কোন পথে সে হাঁটলে, কোন পথে চললে, কার ইত্তেবা করলে, কার অনুসরণ করলে ব্যক্তি জান্নাতি হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার কোন ব্যক্তির পথ অনুসরণ করলে সে জাহান্নামী হবে, কাকে জীবনের আদর্শ নেতা হিসেবে গ্রহণ করলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে, এটাও আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং বান্দা যখন গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে যায় তখন সেটা আল্লাহর দোষ নয়, বরং ওই বান্দার দোষ। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এর ফলে মানুষ যখন এই অন্তরটা যখন প্রশস্ত হয়ে যায় তখন এই ব্যক্তির জন্য ইসলামের যে কোনো হুকুম পালন করতে তার জন্য সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলামের কোনো একটা বিধান তার কাছে কষ্টকর মনে হয় না, ঠিক কিনা? এই ব্যক্তি ইসলামকে গ্রহণ করার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, এমনকি ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামী হুকুমতকে বাস্তবায়ন করার জন্য এই ব্যক্তি মৃত্যুকেও পরোয়া করে না। বলেন সুবহানাল্লাহ। যদি পরোয়া করতেন সাহাবায়ে কেরামরা বদরের যুদ্ধে, উহুদ যুদ্ধে তারা এই কাফের মুশরিকদের সম্মুখে তারা লিপ্ত হতেন না, ঠিক কিনা? এই অসম যুদ্ধগুলির মধ্যে তারা লিপ্ত হতেন না, তারা পরোয়া করেন নাই। আল্লাহ তাআলা তাদের দিলটাকে নরম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। ইসলামের কোনো হুকুম তাদের কাছে কষ্ট মনে হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা ইহসান, বড় একটা দয়া। আপনারা যারা ইসলামকে মানার চেষ্টা করছেন, কোনো হুকুমটা আপনাদের কাছে কষ্ট মনে হয় না, হয় কি না? হয় না। গেল মাস আপনারা 1 মাস রোজা রেখেছেন, এরপরে যারা আবার এই শাওয়ালের মাসের 6টি রোজা করেছেন, যেই 6টি রোজার মধ্যে অনেকেই একবারে সে উত্তাপ তীব্র তাপদাহকে আপনারা উপেক্ষা করে সারাদিন না খেয়েছিলেন, ঠিক কিনা? কারো কাছে কষ্ট মনে হয় না। কেন মনে হয় নাই? আল্লাহ তাআলা তার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন এটা গ্রহণ করার জন্য। রমাদান মাসের রোজার মধ্যে এই শাওয়ালের রোজার তুলনায় রমজানের রোজাটা সহজ, এই কারণে একসাথে সেহরি করা হয়, একসাথে ভালো মন্দ খাবার মিলে ইফতার করা হয়। কিন্তু এই 6 রোজার মধ্যে একসাথে সেহরি খাওয়া হয় না, ভালো মানের সেহরি খাওয়া হয় না, ভালো মানের ইফতার করা হয় না। সমাজের অধিকাংশ লোক রোজাদার না, আপনি একা রইলেন, তারপরও কোনো ক্লান্তি আসে নাই, আপনাকে দেখে এটা বোঝা যায় না যে আপনি রোজা একবারে শেষ, ঠিক কিনা? এটা হলো বাস্তবতা, যে আল্লাহ যে আপনাকে দিনের জন্য কবুল করেছেন, আপনার অন্তরটাকে খুলে দিয়েছেন, এটা বোঝা যায়। আবার যারা রাখে নাই এরা একেবারে সেই কর্তৃক অগ্রহের মাসও তারা রোজা রাখতে পারে না, তারা সম্ভব নয়। ইসলামের অন্যান্য হুকুমগুলি যতই সহজ হোক না কেন, যাদের অন্তরটাকে আল্লাহ তাআলা সংকুচিত করেছেন তারা সেটা গ্রহণ করতে পারে না। একজন মানুষকে দাওয়াত দেওয়ার পরে রাসূল যখন দাওয়াত দিতেন তার মধ্যে 2 প্রকার ব্যক্তি পাওয়া যায়। এক প্রকার ব্যক্তি এটা গ্রহণ করতো, তার জন্য সহজ হতো। আরেক প্রকার ব্যক্তি এটাকে গ্রহণ করা অস্বীকার করত, এটাকে গ্রহণ করতে সে কঠিন মনে করত। তখনই তার মধ্যে শয়তান এসে বাধা বাসে। সুবহানাল্লাহ। তারপর শয়তান এসে তার মধ্যে, তার অন্তরে বাসা বাঁধে, যার ফলে তার কাছে ইসলামের এই কাজগুলি ভালো লাগে না। তখন তার অন্তরটা সংকুচিত হয়ে যায় এবং শয়তান তার অন্তরে ইসলামের হুকুমটার বিরুদ্ধে এক ধরনের ঘৃণা সৃষ্টি করে। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের হুকুমটার, মহান হুকুমটার পিছনে শয়তান তার অন্তরে একটা ঘৃণার সৃষ্টি করে দেয়। এর ফলে তার অন্তরটা একেবারে সংকোচন হয়ে যায়। ইসলামের সামান্য একটা হুকুম তার সামনে আসলেও মনে হয় যেন একবারে আকাশ কুসুম কল্পনা, এটা তার পক্ষে অসম্ভব নয়। আল্লাহ তাআলা একই আয়াতে সূরা আনামে একই আয়াতে বলতেছেন, وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصْعَدُ فِي السَّمَاءِ। যে ব্যক্তির অন্তরটা আল্লাহ তাআলা সংকোচন করে দেন, ওই তার কারণে সে গ্রহণ করে নাই, এজন্য অন্তর সংকোচন হয়ে গেছে। এই সংকোচন হয়ে যাওয়ার কারণে তার সামনে যখন ইসলামের কোনো বিধান আসে তখন সে মনে হয় কান্নামা ইয়াসআদু
ফিস সামা, তার মনে হয় সে যেন আকাশের দিকে তাকে যেতে হবে, তাকে মনে আকাশে উঠতে হবে, আকাশে চড়তে হবে, এরকম কঠিন তার কাছে মনে হয় ইসলামের একেবারে সাধারণ হুকুমগুলিও। এটা তার দোষ, এটা আল্লাহর দোষ নয়। এটা আল্লাহ এই কাজ করে নাই, তার অন্তরটা আস্তে আস্তে ভালো কাজ থেকে দূরে সরে যায়। এই অন্তর দ্বারা এখন থেকে আর ভালো কাজের প্রতি মহব্বত বসে না, মায়া বসে না, ভালো কাজ করতে এখন তার কাছে আর ভালো লাগে না। তাহলে দোষটা কার? ওই ব্যক্তির নিজের। তাকে যখন নবী রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, সে যদি দাওয়াতটা গ্রহণ করত, আল্লাহ তাআলা তার এই পথটাকে সহজ করতে, ঠিক কিনা? সে দাওয়াতটা গ্রহণ না করার কারণে তখন তার উপর শয়তান বর করেছে, আর শয়তান বর করার কারণেই তার কাছে তার অন্তরটা সংকীর্ণ হয়ে গেছে। এখন তার কাছে ভালো কাজগুলা ভালো তো লাগেই না, বরং ভালো কাজের প্রতি তার একটা বিদ্বেষ, একটা ঘৃণা চলে আসে। আস্তে 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 সে এমন দূরে সরে যায়, এমন পর্যায়ে চলে যায়, তার কাছে যত বড় দায়ী আসুক না কেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দেওয়ার পরও সে ওই অন্যায় থেকে সে আর ফিরে আসতে পারে না। এটা সম্পূর্ণ তার দোষ, ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহর ভাষায় এটাকে আল্লাহ বলতেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা গোমরাহির মধ্যে লিপ্ত করে দিয়েছেন, হেদায়েতের পথ থেকে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বিচ্যুত করে দিয়েছেন, এই ব্যক্তিকে আপনি দ্বীনের দিকে নিয়ে আসতে পারবেন না। এর কারণ হলো, এই ব্যক্তি যখন দাওয়াত গ্রহণ করে নাই, তখন তার অন্তরের মধ্যে আস্তে আস্তে সেই কালিমা পড়তে 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 তার অন্তরটা এমন হয়ে গেছে, ওই অন্তরের মধ্যে আবরণ সৃষ্টি হয়ে গেছে। ওই অন্তর দ্বারা এখন সে আর কিচ্ছু অনুভব করতে পারে না। সে সত্যটা না দেখতে না দেখতে তার চোখের মধ্যে, তার চোখের সামনে একটা পর্দা পড়ে গেছে। এখন তার কাছে আর সত্যটা ভালো লাগে না। সে সত্যটা না শুনতে না শুনতে তার কানের মধ্যে এক ধরনের পর্দা পড়ে গেছে। এখন তার কানের মধ্যে আজানের ধ্বনি আর প্রতিধ্বনি হয় না। মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ চলে আসে, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলা হয়, এই সমস্ত বাক্যগুলি তার কানের মধ্যে আর ঢুকে না। এর কারণ হলো, দীর্ঘদিন সে আল্লাহর এই পথ থেকে দূরে সরে থাকতে থাকতে তার কানের মধ্যে একটা অদৃশ্য পর্দা পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ তাআলার ভাষায় সূরা বাকারার শুরুতে আল্লাহ বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ তাআলা বলতেছেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এখানে আল্লাহ মেরে দিয়েছেন বলতে তারা নিজেরা এর জন্য দায়ী। তারা অন্যায় করতে 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 তাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে এমন ভাবে আবদ্ধ হয়ে গেছে, এখন এই অন্তরের মধ্যে আর ভালোটা প্রবেশ করার কোনো সুযোগ নাই। মনে করেন একটা লোহার টুকরো আপনি বাইরে ফেলে রেখেছেন, দীর্ঘদিন এটা বাইরে থাকার কারণে, অযত্ন অবহেলার কারণে এটার উপর দিয়ে এমন ভাবে ঝং ধরেছে, এখন সেই ঝঙের উপরে আপনি যতই রং দেন, কয়েকদিন পর সে রং পড়ে যাবে। থাকবে রং? থাকবে না। সেই লোহাটা দুনিয়ার সমস্ত কেমিক্যাল রং গ্রহণ করতে সে এখন তার যোগ্যতা হারিয়ে ফেলেছে, কারণ সেই লোহাটা এখন আর খাঁটি লোহা নাই। সেই খাঁটি লোহা বের করতে হলে তাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে অনেক দীর্ঘদিন দীর্ঘ সময় আগুনে পুড়ে পিটাইয়ে তাকে তার খাঁটি লোহা বের করতে হবে, ঠিক কিনা? দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে এরকম ঝংযুক্ত লোহাগুলিকে যেরকম আগুনে দিয়ে এরপরে পিটিয়ে পানিতে চুবাইয়ে তার খাঁটি লোহা বের করে কিয়ামতের পরে, কিয়ামতের ময়দানে এরকম পাপিষ্ঠ মুসলমানদেরকে জাহান্নামে চুবিয়ে চুবিয়ে এরকম ফেরেশতা দ্বারা পিটিয়ে পিটিয়ে ঈমান আনার দিন পর্যন্ত সে যে নিষ্পাপ ছিল, এরপরে সে যত গুনাহ করেছে সমস্ত এই গুনাহগুলি এরকম পিটিয়ে পিটিয়ে তাকে শেষ করা হয়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই কাফিরদের ব্যাপারে বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তাদের অন্তরের মধ্যে এরকম ঝং ধরতে একের আবরণ সৃষ্টি করে গেছে। আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম। তাদের কানের মধ্যে সত্যটা না শুনতে না শুনতে এই কানের মধ্যে এমন পর্দা পড়েছে, এখন আর সে সত্য শুনে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। চোখের সামনে আল্লাহদেরকে পর্দা ফেলে দিয়েছেন। এখন দুনিয়ার সবকিছু দেখলেও সত্যটা দেখে না, কোনটা সত্য এটা তারা দেখে না। ওয়ালাহুম আযাবুন আযীম। এজন্য আল্লাহ তাআলা এদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। বলেন নাউজুবিল্লাহ।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলতেছেন জাহান্নামকে নিয়ে আসা হবে অধিকাংশ মানুষ এবং জিনের জন্য। কারা তারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এদের প্রত্যেকটা মানুষকে আমি একটা অন্তর দিয়েছিলাম, একটা নফস আত্মা দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, যেই কলবের দ্বারা তারা ভালো মন্দ বুঝার মতো শক্তি তারা ছিল, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দ্বারা তারা ভালোটা বুঝে নাই, ভালোটা গ্রহণ করেন নাই। বলেন নাউজুবিল্লাহ। এই অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামে দেওয়া হবে। এক নম্বর কারণ হলো লাহুম কুলুবুন, তাদের অন্তর ছিল, লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দ্বারা দুনিয়াবি সবকিছু বুঝেছে, কিন্তু দিনের ব্যাপারে তে বোঝার চেষ্টা করে নাই। দুনিয়ার কোটি কোটি টাকা হিসাব সে করতে পেরেছে, জাকাত দেওয়ার ক্ষেত্রে তার কাছে হিসাব নাই। তখন সে হিসাব করতে পারে না, তখন সে বুকা সেজে যায় যে আমার এত সম্পদ, এত সম্পদ, আমি জাকাত কিভাবে? ঠমকা কিছু কাপড় চোপড় কিনে তাকে বিলিয়ে দিয়ে যায়। এরকম মুসলমান আছে কিনা? এরকম বহু হাদিস সাহেব রয়েছে, প্রত্যেক বছর হজ করতে যদি যান, উমরা করেন, ভালো ভালো আমল করেন, যখন জাকাত দেওয়ার সময় হয় তখন তিনি বুকা সাজেন। এটা বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এরপরে ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, এদেরকে আমি চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দ্বারা আমার কোরআনকে দেখে নাই, কোরআনের বিধানগুলি দেখে নাই, এই সমাজ, এই রাষ্ট্র, দেশকে পরিচালনা করার জন্য আমি যে কোরআনে যে নীতি দিয়ে আদর্শ দিয়েছিলাম ওইগুলি তারা দেখে নাই। তারা দূর থেকে, দূরান্ত থেকে সেই নীতি এসে মানব রচিত সেই নীতির মাধ্যমে তারা দেশকে, রাষ্ট্রকে, সমাজকে চালিয়েছে। লা ইয়াসমাউনা বিহা, এর দ্বারা তারা কিছু, লা ইবসিরুনা বিহা, তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছিলাম সত্যটা শোনার জন্য, সত্যটা গ্রহণ করার জন্য, তারা সত্যটা শুনে নাই, সত্যটা গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ হয়ে গেল পশুর তুল্য। বলেন নাউজুবিল্লাহ। বাল হুম আদাল, কোন কোন ক্ষেত্রে পশুর চাইতে বেশি। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল ছিল আল্লাহর কোরআনের ব্যাপারে, নবীর আদর্শের ব্যাপারে তারা গাফিল ছিল। আল্লাহর কোরআনের, নবীর আদর্শের দাওয়াতের ব্যাপারে যে সমস্ত ব্যক্তিরা গাফিল ছিল, সুতরাং হে রাসূল ইনতাহারিস আলা হাদাহুম, তাদের ব্যাপারে আপনার কোনো দুঃখ করার কোনো প্রয়োজন নাই, কোনো টেনশন করার কোনো নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এরা নিজেরাই অন্যায় করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, ওইখান থেকে তারা আর ফিরে আসতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা অন্ধ হয়ে গেছে, বধির হয়ে গেছে, বোবা হয়ে গেছে। লা ইয়ারজিউন, এরা দিনের পথে আসতে পারবে না। অন্য জায়গায় আসছে লা ইয়াকিলুন, তারা দিনের এই সমস্ত বিষয়গুলি তারা বুঝবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এই কথাগুলি বলার পিছনে কারণ হলো যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের ব্যাপারে হতাশ না হন। তারপরে যত মানুষ পৃথিবীতে আসবে ওই সমস্ত মানুষগুলি কেন দিন গ্রহণ করছে না, এই ব্যাপারে তার ভিতরে যেন কোনো হতাশা না কাজ করে, এজন্য আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা হতাশ না হওয়ার বিষয়ে সূরা ইউনূসের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, যে সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর বক্তব্য সঠিক হয়ে গেছে, অর্থাৎ যে সমস্ত মানুষগুলা নিজে নিজে গুমরাহের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিরা, এদের ব্যাপারে আপনি জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবুল আলীম, আপনি কোরআনের যত আয়াত তাদেরকে দেখান না কেন, যেভাবেই আপনি দাওয়াত দেন না কেন, জান্নাত জাহান্নামের ভয়, জান্নাতের আশা, জাহান্নামের বিভিন্ন আযাব গজবের ভয় এবং জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতের সেই লোভ আপনি তাদেরকে যাই দেখেন না কেন, লা ইউমিনুন, তারা বিশ্বাস হবে না। এরা বিশ্বাস করবে কখন? হাত্তা ইয়ারাউল আযাবুল আলীম, যখন তারা কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি পর্যবেক্ষণ করবে, কঠিন শাস্তি যখন তারা দেখবে, তখন এই সমস্ত মানুষগুলি আপনাকে বিশ্বাস করবে। আপনাকে তখন বিশ্বাস করে এই কথা বলবে, হায় দুনিয়াতে আমরা যদি আমাদের সেই বড় বড় শয়তান এবং আমাদের সেই বড় বড় ব্যক্তিদের অনুসরণ না করতাম, তাহলে আজকে আমাদের কতই না ভালো হতো। তখন এই আফসোস করলে সেই আফসোস কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
এভাবে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই সমস্ত মানুষগুলোকে টেনে হেসে এদেরকে একবারে গামছা দিয়ে বেঁধে ওদের ঘাড়ে কলারে ধরে টেনে হিসে আপনাকে সত্যের পথে নিয়ে আসার দায়িত্ব আমি আপনাকে দেই না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নামা আনতা মুযাক্কির ফাযাক্কির, আপনি মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দেন, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হলেন একজন দাওয়াত দানকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের পিছনে দারোগা নহেন। আইন শৃঙ্খলা বাহিনী যেরকম আসামিকে একবারে তার ঘাড়ে কলারে তার কোমরে ধরে টেনে হেসে সেই নিয়ে আসে, আপনাকে আমি সেই দারোগাগিরি করার জন্য পাঠাই নাই। আপনি হলেন ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু এই মানুষগুলোকে দাওয়াত দিবেন। ফাইন তাওয়াল্লা ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, জেনে রাখুন আপনি দাওয়াত দেওয়ার পর যে সমস্ত মানুষগুলা পৃষ্ঠ প্রদর্শন করবে, আপনার দাওয়াত গ্রহণ করবে না, দাওয়াত গ্রহণ করতে চাবে না, অথবা মুখে মুখে অস্বীকার করে বসবে, ওয়া কাফার, কুফরি করবে, এই সমস্ত ব্যক্তির ব্যাপারে ফয়সালা হলো ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আপনাদেরকে ছেড়ে দেন। যারা দাওয়াত গ্রহণ করবে না, দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন, এখন তাদের পিছনে দাওয়াতি কাজ করে আপনার সময়কে ক্ষেপণ করার কোনো প্রয়োজন নাই, এদেরকে ছেড়ে দেন। এরা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাআলা তাদের জন্য যে বিশাল বড় সবচাইতে বড় শাস্তি রেখেছেন, ওই শাস্তির ব্যাপারে আপনি তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে সেই শাস্তি গ্রেফতার করবে। আযাবাল আকবার বলা হয়েছে সবচেয়ে বড় শাস্তি। আল্লাহ যেরকম বড় তার শাস্তিও বড়। কি বলেন? আল্লাহ যেরকম বড়, আমরা আল্লাহকে কি বলি? আল্লাহু আকবার। আমাদের প্রত্যেক কাজের শুরুতে আমরা কি বলি? আল্লাহু আকবার। এই ঘোষণা আমরা দেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই ঘোষণার মধ্যেই আমরা থাকি। যখন আমাদের জন্ম হয়েছে তখন কানে কানে আমাদের আজান দিয়ে শুরুতে শব্দ শুনেছি আল্লাহু আকবার, ঠিক কিনা? যখন আমরা প্রাপ্তবয়স্কে নামাজ ধরলাম, আমরা শুরু করলাম আল্লাহু আকবার দিয়ে। যখন আমাদের শেষ দাফন হয়, যে জানাজার মাধ্যমে বিদায় করে দেওয়া হয়, সেখানে প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এভাবে আল্লাহ যেরকম বড়, আল্লাহ তাআলা এখানে সূরা গাশিয়ার এই একবারে শেষ শব্দে শেষ দিক দিয়ে আল্লাহ বলতেছেন যে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাআলা যেরকম বড়, এই কাফের মুশরিকদের জন্য এরকম বিশাল বড় আযাবের ব্যবস্থা আমি রেখেছি। ইন্না ইলাইনা ইয়াবাহুম, এদেরকে ছেড়ে দেন আমার দায়িত্বে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরা আমার কাছে আসবে এবং আমি তাদেরকে হিসাব নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো একটা প্রাণীর অন্য কোনো জায়গা যাওয়ার কোনো গন্তব্য নাই, আছে নাকি? নাই। সুম্মা ইলাইনা ইরজাউন, অনেক জায়গায় আল্লাহ তাআলা শব্দগুলো বলেছে যে মানুষ মারা যাবে, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তারা তার দিকেই ফিরে আসবে। এছাড়া আর কোথাও যাওয়ার সুযোগ নাই। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে এরকম ঘোষণা দিয়েছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, হে মানব সমাজ এবং জিন জাতিরা, তোমরা যদি আমার এই বাধ্যতা গ্রহণ না করো, আমার বিধানকে গ্রহণ না করে নাও, তাহলে আমার এই আসমান এবং জমিন বাদ দিয়ে অন্য কোনো জগৎ থাকলে তোমরা সেখানে চলে যাও। এই আল্লাহ আদেশ করলেন। মানুষ চিন্তা করে দেখলো, গবেষণা করে দেখলো, আল্লাহর এই রাজ্য ছাড়া তাদের যাওয়ার আর কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ বলেছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার রাজত্ব ছাড়া, আমার কর্তৃত্ব ছাড়া তোমাকে আর অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং হে রাসূল, আপনাদেরকে ছেড়ে দেন, এরা আমার কাছে ফিরে আসবে, এরা আমার কাছে আসবে, তখন আমি এদেরকে শাস্তি দিব। আমার সেই বিশাল শাস্তির মাধ্যমে শায়েস্তা করে এদেরকে আমি দিনের মধ্যে নিয়ে আসবো। এবং আয়াতের শেষ অংশে ওয়ামা লাহুম মিন নাসিরিন, এই সমস্ত ব্যক্তির পক্ষে আপনি কঠিন কিয়ামতের ময়দানে হোক, দুনিয়ার জীবন হোক, এদের পক্ষে আপনি কোনো সাহায্যকারী পাবেন না। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার আদালতে একজন মানুষ যখন আসামি হয়, তখন তার ক্ষমতার বলে, তার টাকার জোরে, তার পেশি শক্তির বলে, তার রাজনৈতিক ক্ষমতার বলে হয়তো সে আদালতের জজ উকিল সব কিনে নিয়ে সেখান থেকে সে মুক্ত হতে পারে।
এটা দুনিয়াতে সম্ভব, কিন্তু আল্লাহ বলেন ওয়ামা লাহুম মিন নাসিরিন, আখিরাতে এই পাপিষ্টের পক্ষে, এই জালেমের পক্ষে, এই কাফিরের পক্ষে কোনো উকিল ব্যারিস্টার মুক্তার সেখানে দাঁড়াবে না, বলেন নাউজুবিল্লাহ। কোনো সাহায্যকারী সেখানে থাকবে না, এটা সিস্টেমই নাই। দুনিয়ার সিস্টেম হলো আপনাকে আসামি হলে, এটা দুনিয়ার আইন হলো, সিস্টেম হলো আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার পক্ষে আপনার চাইতে কম শিক্ষিত বলা একটা উকিলকে নিয়োগ দেওয়া হয়। এটা দুনিয়ার সিস্টেম। দেখা গেছে পিএইচডি করা গবেষক, সরকারের বড় মাপের ব্যক্তি ছিলেন, উচ্চশিক্ষিত ব্যক্তি, কোনো কারণে তিনি মামলায় পড়েছেন, শেষ পর্যন্ত তার পক্ষে উকিল নিয়োগ দেওয়া হয় তার চাইতে কম শিক্ষিত ব্যক্তিদের, কেউ অনেক ক্ষেত্রে হয় তার চেয়ে কম শিক্ষিত ব্যক্তিও তার পক্ষে ওকালতি করে, এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আখিরাতে আল্লাহ বলতেছেন ফামা লাহুম মিন নাসিরিন, সেখানে কারো পক্ষে কোনো কেউ কিছু উপকার করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এরকম একটা দিবসে আপনাকে আমাকে সবাইকে হাজির হতে হবে। ঈমান, এটা আমাদের ঈমানের বিষয়। বিশ্বাস হয়, বিশ্বাস করতে হবে, এমন একটা দিবসে আপনাকে আমাকে হাজির হতে হবে। সুতরাং আজকে আমরা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে যত কথা আমরা শুনবো, কোরআনের পক্ষে, সহিহ হাদিসের পক্ষে যত কথা আমরা শুনবো, প্রত্যেকটা কথা যেটা গ্রহণ করার গ্রহণ করতে হবে, যেটা বর্জন করার বর্জন করতে হবে। তখন আল্লাহ তাআলা আপনার আমার আমলে জিন্দেগিতে বরকত দিবে, নতুবা বরকত আসবে না। আমলে জিন্দেগিতে বরকত আসবে না, যেন গ্রহণ না করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের খাঁটি উম্মত হিসাবে, রাসূলের খাঁটি একজন একনিষ্ঠ উম্মত হিসাবে, আল্লাহর একজন বান্দা হিসাবে ইসলামের যে সমস্ত বিষয়গুলি আমাদের সামনে যখনই আসে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য